রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর একটি নাম ১০০ বার পড়লে আপনার কোটি টাকা ঋণ থাকলে তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আমি আল্লাহর কসম করে বলছি, আপনি যদি এই আমলটি করেন, আপনার মনের যে কোনো আশা, যে কোনো ইচ্ছা, আপনার জীবনের অভাব অনটন, বিপদ আপদ সব কিছু মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। এটি আল্লাহর ওয়াদা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমার বলা প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা নিয়ম মেনে যদি আপনারা আমল করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সাথে সাথে ফলাফল পাবেন এবং আল্লাহ আপনাদের জীবনের অভাব অনটন দূর করবেন এবং আপনাদের রিজিকের দরজা খুলে দেবেন। আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে টাকা দেবে যা আপনি বিশ্বাসও করতে পারবেন না। যদি আপনারা প্রত্যেকটা কথা মেনে যদি আমলটি করতে পারেন, তাহলে আপনারা ফলাফল পাবেন, ফলাফল পাবেন, ফলাফল পাবেন, 100% ফলাফল পাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রথমেই একটি কথা বলে রাখি, ভিডিওতে বলা প্রত্যেকটি কথা, প্রত্যেকটি নিয়ম মেনে যদি আজকের আমলটি আপনারা করতে পারেন, আপনার কত কোটি টাকা ঋণ, কত কোটি টাকা ঋণ, তার চেয়ে বেশি পাহাড় সমপরিমাণ ঋণও যদি আপনার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে আপনার ঋণ দূর করে দেবে। যদি দীর্ঘদিন ধরে আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, সেই আশাও পূর্ণ হবে। আপনি দীর্ঘদিন বেকার রয়েছেন, আপনার অভাব অনটনে রয়েছে, জীবনে বিপদ নেমে আসছে, কোনো কিছু থেকে আপনি কুল কিনারা পাচ্ছেন না, শুধু আপনারা এই আমলটি করবেন, আর কিছু প্রয়োজন নেই। ইনশাআল্লাহ এই আমলে আপনার জন্য যথেষ্ট। জীবন থেকে অভাব অনটন দূর করার জন্য, আপনার ঋণ দূর করার জন্য, আপনার জীবনে যাবতীয় সমস্যা দূর করার জন্য আজকের এই আমলটি আপনারা যে নিয়তে করবেন, সেই নিয়তে হাসিল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আমলটি যারা করেছেন তারা সকলেই ফলাফল পেয়েছে। যদি আপনার জীবনে, আপনার ঘরে আপনার সময় সংকীর্ণ হয়ে আছে, কোথাও আপনি চাকরি পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না, অভাব দূর হচ্ছে না, রিজিকের অভাব রয়েছে, আজকের এই আমলটি করবেন, আপনার ঘরে কখনোই টাকার অভাব হবে না, টাকার অভাব হবে না, ঘরে অভাব অনটন ঢুকবে না, ঘরে অশান্তিও থাকবে না ইনশাআল্লাহ, যদি আপনারা এই নিয়ম মেনে আমলটি করতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে বাধ্য। তিনি বলেন, যদি কোনো বান্দা আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই, এবং যদি কোনো বান্দা আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তাকে এমন সকল জায়গা থেকে উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকিও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমার উপরে ভরসা করে আর যদি বলিস আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে এমন সকল উৎস থেকে তাকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারবে না। সে যদি অভাবী হয়ে থাকে, তার অভাব দূর করে তাকে টাকা পয়সা দেবেন। যদি সে বিপদগ্রস্ত হয়ে থাকে, তাহলে তার বিপদ দূর করে দেবেন। যদি সে অসুস্থতা থাকে, তাহলে তার অসুস্থতা দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি কোনো বান্দা দুহাত তুলে চায়, তখন আল্লাহ তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। শুধু আমরা চাইতে জানি না, তাই আমরা পাই না। তো আমাদের অধিকাংশ মানুষেরই দোয়া কবুল হয় না, এই সকল নিয়ম না জানার ফলে, বা আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি না বলে আমাদের চাওয়া পূর্ণ হয় না। যেখানে কুরআন ও হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবার বলেছেন যে যদি কোনো বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিশ্বাস করে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দেন এবং তাকে এমন উৎস থেকে টাকা পয়সা দেন যা সে বিশ্বাসও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, এমন সকল জায়গা থেকে দেবে। কিন্তু আমরা সেভাবে চাইতে পারি না, সেভাবে না যাওয়ার ফলে আমরা তা পাচ্ছি না। আপনি আমল করার ক্ষেত্রে, দোয়া করার ক্ষেত্রে যদি এই তিনটি দোয়া করেন, তাহলে আপনার দোয়া কখনোই কবুল করা হবে না, আপনাকে আল্লাহ দেবেন না। দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা কোনো দোয়া থাকলে, যে উমুকে বলে যে আল্লাহ আমি উমুকে পছন্দ করি না, সে যেন আমার সামনে না আসে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না। দ্বিতীয়ত, কোনো হারাম কোনো দোয়া করা যাবে না। যদি হারাম কোনো দোয়া করে থাকেন, তাহলে সেই দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত,
আপনি তাড়াহুড়া করলে আপনার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ আপনি তাড়াহুড়া করেন, বিশ্বাস করেন না যে আমার দোয়া কি কবুল হবে। আপনার দোয়া কবুল হয়েছিল, আপনি যদি তাড়াহুড়া করে থাকেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, কবুল হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে চাইলে দ্রুত ফলাফল পাওয়া যায়? আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে আল্লাহ তাআলার রহমতের উপর আগাধ বিশ্বাস রাখতে হবে। দোয়া করার সময় বন্দার অন্তর আল্লাহর রহমতের উপর যত বেশি গভীর আস্থা ও বিশ্বাস থাকবে, তাহার দোয়া তত দ্রুত তত শীঘ্রই কবুল করা হবে। মানে আপনাকে নিজে নিজে থেকে বুঝতে হবে যে আজকের এই আমল দ্বারা এই দোয়ার বদলতে আল্লাহ আমাকে দেবেন দেবেন দেবেন, এমন বিশ্বাস করে আপনাকে দোয়া করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই হুজুরি কল্পে মানে অন্তরটাকে নরম করে আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আপনাকে দোয়া করলে আপনার দোয়ার সাথে সাথে কবুল হবে এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন তাই দেবেন তাই দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। তো আমলটি আপনারা কিভাবে করবেন? যদি কোনো পয়েন্ট মিস করেন তাহলে আমল দ্বারা ফলাফল পাবেন না। আমলটি কিভাবে করবেন? প্রথমে আপনারা উযু করবেন, তারপরে আপনারা 1 গ্লাস পানি বা অথবা 1 বোতল পানি আপনারা সাথে নিয়ে বসবেন। তারপরে 3 বার সূরা ফাতিহা পড়ে নেবেন। অবশ্যই সূরা ফাতিহা সকলেই জানেন। সূরা ফাতিহা আপনারা 3 বার পড়বেন। তারপরে আয়াতুল কুরসি 1 বার পড়বেন। যারা পারেন না এটা পড়ে নেবেন, আমি পড়ে দিচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি আপনারা 1 বার পড়ে নেবেন। তারপরে 3 বার সূরা ইখলাস পড়ে নেবেন। ইখলাসটা আপনারা যারা পারেন পড়ে নেবেন, ভিডিও লম্বা হয়ে যাবে তাই পড়ছি না। সূরা ইখলাস সকলেই পারেন, এটা ছোট সূরা। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা 11 বার পড়বেন। তারপরে ইস্তিগফার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি পড়বেন 99 বার। তারপরে 1 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, 1 বার মানে 100 বার পড়বেন। তারপরে আপনারা এই দোয়াটি 1 বার পড়ে নেবেন, আল্লাহুম্মা ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 100 বার পড়বেন। প্রিয় দর্শক, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যারা অন্যদেরকে সহযোগিতা করে তাদের মনের আশা আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামটি হচ্ছে ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু, ইয়া ওয়ালিয়ু। এই নামটি আপনার 100 বার পরে আপনার সাথে যে পানি নিয়ে এসেছেন সে পানিতে আপনার ফু দেবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার যদি পাহাড় পরিসম পরিমাণও ঋণ থাকে তা মুহূর্তে দূর হয়ে যাবে, আপনার মনের যে কোনো আশা দূর হয়ে যাবে। আর সেই পানি আপনার ঘরে ছিটিয়ে দেবেন একাধারে 7 দিন। ইনশাআল্লাহ ঘর থেকে অভাব অনটন দূর হবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ এটি বহুবার পরীক্ষিত একটি আমল।